আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল 4টা থেকে ব্লগ করা শুরু করে দিয়েছি। এই তো সকালে উঠেই ছেলেকে নেবুলাইজ করে নিলাম। তারপরে এই তো এখানে কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। তো আজ আর আশ্বিন স্যারের বাবাকে আর দেইনি। তো আমি আজকে ধুয়েছি। তো ও যেহেতু ৩-৪ ঘন্টা ঘুমিয়েছিল, তো সেই জন্য আমি একটু ঘুমাতে পারছি আর কি রাতের বেলা। তো এইদিকে এই তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো ধুয়ে নেড়ে দিয়ে তারপরেই তো এখন আবার বাজার চলে আসছে। তো আজকের বাজারে এই তো বেগুন পাঠিয়েছে, আর সাথে ডাঁটা পাঠিয়েছে, আর ধনিয়া পাতা, মরিচ এগুলোই আর কি। সাথে ফুলকপি এগুলোও পাঠিয়েছে, লাউ। তো ওইগুলো যেহেতু এখন আজকে রান্না করা হবে না, সেজন্য ফুলকপিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো এখানে বেগুন, তারপর ডাঁটা, ধনিয়া পাতা এগুলো নিয়ে বসে গেছে আর কি। তো এগুলো রান্না করা হবে। তো এখানেই তো বেগুন দিয়ে চাকবাজি করা হবে, আর সাথেই তো ডাঁটা শাক রান্না করা হবে। সেই জন্য পাতাগুলো বেছে নেওয়া হইতেছে। তো আজ ননদ ভাবি দুইজন মিলেই কিন্তু সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি। তো ননদ তো এখানে ডাঁটাগুলো বেছে দিতেছিল। তো দুইজনে মিলে আজকে এগুলো করতেছিলাম। তো এই তো এখানে আমার কাটাকাটিও শেষ। আমি এখানেই তো এগুলো আশ্বিন ছাড়াকে দিয়ে দিতেছিলাম। তো ওইগুলো নিয়ে রান্না করে নিয়ে রাখতেছিল। তো মাশাল্লাহ, ছোট হলেও মাশাল্লাহ মানে যাই বলি শুনে। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো ও নিতেছিল, তো নিতে ওর একটু কষ্ট হইতেছিল যেহেতু ছোট মানুষ। তো যতটুকু পারতেছিল নিতেছিল আর কি। তো এইদিকে এই তো ও যাচ্ছিল, আর আমি একটু খেয়াল করতেছিলাম আর কি আবার পরে যাই কিনা। তো এই তো এখানে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে, আর সেই সাথে এই তো এগুলো ধুয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে শাক, যেহেতু ডাঁটা শাক রান্না করা হবে, তো সেই জন্য আর কি আমি পাতাগুলো বলে নিতেছিলাম। তো এই তো আমার কাটাকাটি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি আর কি। তো এই তো এরপর হচ্ছে এই তো রান্না বান্না শেষ করে তো সকালের যে কাপড়গুলো দিয়েছিলাম, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার করে নিয়ে আসছি। তো এনে আবার ভাঁজ করে দিয়ে নিব আর কি। তো এই তো ভাঁজ করেও নিয়েছি। তো ভাঁজ করে সেগুলো আবার রেখে দিব, যেহেতু আবার এই তো গোসলের পর আবারও কতগুলো কাপড় জমে যাবে আর কি। তো কিছু কারণ নেই। তো এই তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরের খাওয়া দাওয়া এখানে এই তো বেগুনের শাক ভাজি, সাথে হচ্ছে ডাঁটা শাক, আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না আর কি। তো এগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা হবে। তো এই তো এখন হচ্ছে দোকানের খাবারও দিয়ে দিয়েছি, আর সেই সাথে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি ওদের জন্য আবার নুডলসটা সিদ্ধ করে নিতেছিলাম আর কি। তো ছেলে মেয়ে দুজনকে খেয়ে দিব। আর এদিকে দুধও জাল করা হয়নি, তো দুধটা জাল করে নিতেছি। তো দুইটাই একসাথে বসে দিয়েছি দুই চুলায় আর কি। তো এরপর হচ্ছে বাইরে থেকে যে ভিজা কাপড়গুলো ছিল, তো সেগুলো আবার নিয়ে আসছি। তো প্রতিদিনের কাজ এগুলো আমার। তো এত এত গাদা গাদা কাপড় আর কি। তো এগুলো এখন হচ্ছে এই তো এক পাশে হচ্ছে ভিজা, আরেক পাশে হচ্ছে শুকনা। তো ভিজাগুলো আবার নেড়ে দিব, নেড়ে দিয়ে আবার শুকনাগুলোকে ভাঁজ করে নিব আর কি। তো একে মেয়ে আবার বলতেছিল তাকে বিস্কিট দেওয়ার জন্য। তো আমি বিস্কিট দিয়েছিলাম। তো সে আবার বলতেছিল সেটা ছিঁড়ে দেওয়ার জন্য। তো আমি আবার কাজগুলো রেখে তার বিস্কিটটা ছিঁড়ে দিতেছিলাম। সে আবার নয়ে কি যেন দেখতেছিল নিচে কি পড়েছে, তো সেটাই আমাকে বলতেছিল আর কি। তো কি যেন পড়েছিল আমারও সঠিক মনে নেই। তো সেটাই আমাকে বলতেছিল, আর বলতেছিল এভাবে না ওভাবে ছিল, মানে ওর মতো করে বলতেছিল আর কি। তো আমি এদিকে আমার কাপড় ভাঁজ করা রেখে ওর বিস্কিটটা আবার ছিঁড়ে দিতেছিলাম। তো এই তো বিস্কিট ছিঁড়ে দিয়ে ওর হাতে আবার দিয়ে দিলাম। তো ওর তো মানে ও চাইছিল যে এক পাশ থেকে ইয়ে করে সমানভাবে ছেঁড়ার জন্য আর কি। তো সেটাই তো এরপর ওকে দিয়ে ওকে বলতেছিলাম তোমার মতো করে তুমি খাও। তো কাপড়গুলো এখন আবার স্ট্যান্ডে নেড়ে দিয়েছি, ভিজা কাপড়গুলো। তো এই তো দেখতেই পারতেছেন এক গাদা ভিজা কাপড়, তো সেগুলো স্ট্যান্ডে নেড়ে দিয়েছি। আর বাচ্চারা যেহেতু ছোট বুঝেও না, আর ময়লা করতে থাকে, তো ওদেরই এক গাদা কাপড় থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।